হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি কাটোয়ার ডাঁটা চচ্চড়ি। হ্যাঁ, আর সবজি দিয়ে আজকে আমি কাটোয়ার ডাঁটাটা রান্না করব। তো আমি কিভাবে রান্নাটা করছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। অসাধারণ টেস্টি একটা রান্না। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি তেল গরম করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। হ্যাঁ, এবারে 5 ফোড়নটা না এখানে কিন্তু একদম মাস্ট, 5 ফোড়ন দিতেই হবে। 5 ফোড়ন না দিলে কিন্তু এই রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে না। হ্যাঁ, তারপর দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এক এক করে সমস্ত সবজি আমি দিয়ে দেবো। এখানে আলু, কুমড়ো, বেগুন এইসব নিয়েছি, আর তার সাথে নিয়েছি ডাঁটা। হ্যাঁ, তো দেখো আলু, কুমড়ো এগুলোকে সমস্ত আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো এগুলিকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে ডাঁটার টেস্টটা না ভীষণই ভালো হয়। হ্যাঁ, এই ডাঁটার এমনিতে কি বলতো, এই ডাঁটাটা আমাদের আমি আমার মাসিকে তারপরে আমার মাকে দেখেছি রান্না করতে। এটা না ওই আমচুর দিয়ে রান্না করতো। আমচুর আম শুকনো করে আমচুর যেটা বানায় সেই আমচুর দিয়ে এই রান্নাটা করতো, সর্ষে বাটা দিয়ে। অসাধারণ একটা টক রান্না হতো। তো আজকে আমি সেই টকটা বানাইনি, আজকে আমি অন্য একটা রান্না করছি, আর সেটাও তোমাদের সাথে আমি একদিন অবশ্যই শেয়ার করব। আমার মাসি ওটা বানাতো। তো দেখো আজকে আমি কিন্তু ডাঁটার চচ্চড়ি করছি আর সবজি দিয়ে। তো এই ডাঁটাটার টেস্টটা অসাধারণ। তো তারপর দেখো ডাঁটাটা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, আর ডাঁটাটাকে না আমি কেটে নিয়ে একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে আমি সবজির মধ্যে দিয়েছি। আর খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তারপর দেখো এখানে দিলাম মশলা। এখানে নামমাত্র মশলা, খুব বেশি না। জিরে, ধনে, আদা, রসুন সমস্ত একসাথে বেটে নিয়েছি, আর সেটাও দিয়েছি আমি ছোট চামচের 1 চামচ। এখানে মশলাটা খুবই কম লাগবে। আর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। হ্যাঁ, তো দিয়ে তারপরে অল্প একটু দেখো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ঠিকঠাক সমস্ত সবজির সাথে মিশে যায় আর কি। হ্যাঁ, আর কষাতে সুবিধে হয়। আর ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না চলে যায়। আর এটা কি বলতো, এই ডাঁটাটা এতটাই টেস্টি না যে মশলা কম দিয়ে দিয়ে রান্না করলেও এটা অসাধারণ খেতে হয়। হ্যাঁ, খুব বেশি এখানে মশলা দেওয়ার দরকার নেই। আর এটা সর্ষে বাটা দিয়েও রান্না করা যায়, তবে আজকে আমি এটা এমনি জিরে, ধনে, আদা, রসুনের পেস্ট দিয়েই বানালাম। হ্যাঁ, আর এখানে দেখো অল্প একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। ধনের গুঁড়ো একটু দিয়েছি, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা তো আমি আগেই ওই মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, খুবই কম সেগুলো। আর তারপর দেখো এটাকে মিডিয়াম আছে, এটাকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে এটা 80% মতো সেদ্ধ হয়েই যাবে সবজিটা। হ্যাঁ, জল খুব বেশি দিতে লাগবে না। তারপর দেখো এই যে জল দিলাম, খুব বেশি জল বললাম না, দিতে লাগবে না। আর ডাঁটাটা তো একটু ভাপানো আছে, এটা আর একটুখানি সবজির সঙ্গে রান্না হবে। তারপর দেখো এটা একটু ঢাকনা বন্ধ করে দিয়েছি। ওই 2 মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা বন্ধ করে। তাতে কি হবে, আলুটাও একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো আর বেগুনটা তো এমনিতেই সফট। হ্যাঁ, ওটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না।
তো তারপর দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু এখানে মাস্ট, এই রান্নাটাতে চিনিটা কিন্তু একটু দিতে লাগবেই। হ্যাঁ, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, খুবই কম, সেটা শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি একটু সামান্য। খুব বেশি গরম মশলার গুঁড়ো দিলে এখানে কিন্তু টেস্টটা ঠিকঠাক হবে না। এবার গরম মশলা আর চিনিটা দিয়েও আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এইভাবে ডাঁটার রান্নাটা, কাটোয়ার ডাঁটার রান্নাটা করলে যারা কিন্তু ডাঁটা কোনো দিন খায় না তারাও আঙুল চেটে খাবে। হ্যাঁ, এত টেস্টি মানে হয় রান্নাটা। তো আর আজকে আমি এটাকে নিরামিষ রান্না করেছি। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খুব ভালো রান্না হয়। হ্যাঁ, খুব ভালো মানে হয় আর কি, টেস্টি। তো আজকে আমি এটাকে নিরামিষই বানিয়েছি। তো নিরামিষও এত অসাধারণ হয়েছে যে কি বলবো তোমাদের আর। তো এইভাবে একবার অবশ্যই কাটোয়ার ডাঁটার এই রান্নাটা বানাবে। হ্যাঁ, আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমি যে প্রসেসে বানালাম, হ্যাঁ, কম মশলা দিয়ে এইভাবে একবার কাটোয়ার ডাঁটার চচ্চড়িটা অবশ্যই তোমরা রান্না করে দেখো। ছোট বড় সবাই কিন্তু আঙুল চেটেই খাবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।